আল্লাহর ঘরের মেহমানবৃন্দ এবং অন্যান্য উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি 11 সালে হজ করেছিলাম। আবার প্রতি বছরই যেতে মন চায়, আর বলতেও ইচ্ছা করছিল অনেক কিছু, কিন্তু প্রচণ্ড গরম এবং সবার ব্যস্ততার কারণে আমি আসলে বলতে পারছি না। তো একটা কথা বলি, আমাদের আলোচকরা আল্লাহর মেহমানবৃন্দকে অনেক কিছু কঠিনের ভয় দেখাইছেন, কিন্তু অনেক সহজ ব্যাপার হলো যে ওখানে আল্লাহর কাছে দোয়া করলে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আমি পদে পদে আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ, একদিন প্রচণ্ড গরম, মনে হলো যে আজকে তো দেরিতে বের হয়েছি, গরমের মধ্যে গরমের মধ্যে নামাজ পড়তে হবে। একজন বললো এই জায়নামাজটা নিয়ে যান। দেখেন আল্লাহর কাছে বলার আগেই আয়সা হাজির। প্রচণ্ড গরম, পিপাসায় মানুষ ছটফট করতেছে এয়ারপোর্টে। কোত্থেকে এটা ওই 14 চাকার ট্রাকে করে মিনারেল ওয়াটার নিয়ে এসে এক কার্টুন করে এক একজনকে দিয়ে গেল। এরকম অনেক নেয়ামত আপনারা দেখবেন, আল্লাহর কাছে শুধু চাইবেন, চাওয়া মাত্র আল্লাহ দিয়ে দিবে। সুতরাং দুশ্চিন্তা করবেন না। সুখ দিকে যদি কিছু আনসার্টেনটি থাকে ওগুলি মনে রাখবেন না। ওই যে আলোচক বললেন যে তাওয়াক্কুল অর্জন করাটাই সবচেয়ে বড়। তাওয়াক্কুল করতে হবে শুরু থেকেই, যে আল্লাহর মেহমান। আমাদের বাসায় মেহমান আসলে আমরা কি করি? অনেক বেশি যত্ন করি। আল্লাহ তাআলা ওরকম যত্ন করবেন। সামগ্রী একটু পরীক্ষা করতে পারেন যে একটু বিপদ দিয়ে দেখি তো বান্দার ধৈর্য কতখানি। এটা আল্লাহ করতে পারেন, কিন্তু আপনার ধৈর্য হারাবেন না, তাওয়াক্কুল করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। সব জায়গায় আল্লাহ দোয়া কবুল করে এবং আল্লাহর সাহায্য একদম নগদ নগদ পাওয়া যায়। আল্লাহ তাআলা আপনাদের হজ যে মাবরুর নসিব করুন। আর কষ্ট করে আপনারা এসছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। এবং অন্যান্য উপস্থিতি যারা আছেন, আমাদের শেখ সমিতির সভাপতি এবং আমাদের নেতৃবৃন্দ যারা সবাই কষ্ট করে আয়োজন করেছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ দিয়ে এবং সবার ইহকালীন এবং পরকালীন সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে এবং হাজী মহোদয়দের হজ্জে মবরুরের জন্য আবারও দোয়া করে আবার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।